আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার এসে পড়েছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে বিশ্লেষণ করব হ্যাঙ্গিং এর ব্যাপার নিয়ে। হ্যাঙ্গিং অনেক একটি বড় প্রবলেম, যারা কম্পিউটার ইউজ করেন কোনো না কোনো সময় এই হ্যাঙ্গিং প্রবলেমটাকে ফেস করছেন। তো আজকে আমি হ্যাঙ্গিং কি কারণে হয় এবং সেগুলা কিভাবে সলভ করতে হয় বা আপনি কম্পিউটার হ্যাঙ্গিং থেকে কিভাবে প্রোটেক্ট রাখতে হয় সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। তো হ্যাঙ্গিং এর প্রধান কারণ হলো ভাইরাস যেটা আছে সেটার থাকলে কম্পিউটার হ্যাঙ্গিং করার সম্ভাবনা আছে। তো হ্যাঙ্গিংটাকে আপনি হ্যাঙ্গিং করা থেকে বাঁচতে হলে আপনাকে কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে হবে। তো ভাইরাস কি কি কারণে আসে? ভাইরাস সর্বপ্রথম আসে আপনি যদি কোনো ফাইল বা কোনো গান, সং, ভিডিও এগুলা কারো কম্পিউটার থেকে আপনি কম্পিউটারে নিতে চান বা কারো মোবাইল থেকে নিতে চান, তখন আপনি পেন ড্রাইভ ইউজ করেন, মেমোরি কার্ড রিডারের সাহায্যে ইউজ করেন। তখন সে যদি অন্য কম্পিউটারে ভাইরাস থেকে থাকে, যখন সেই গান বা ফাইল মেমোরি কার্ডে কপি করবে বা পেন ড্রাইভে কপি করবে, তখন সেটা পেন ড্রাইভ আর মেমোরি কার্ডে এসে পড়বে। যখন আপনি আপনার কম্পিউটারে দিবেন, মানে পেন ড্রাইভ কম্পিউটারে অ্যাটাচ করবে, কানেক্ট করবেন এবং আপনার কম্পিউটারকে সেটা কপি করবেন, তখন ভাইরাস সহ কপি হয়ে যাবে। সে কারণে আপনার কম্পিউটারে ভাইরাস এসে পড়বে এবং সেটা আপনার কম্পিউটারে যে অন্যান্য ফাইল আছে সেটাকে ডিস্ট্রয় করবে এবং পরে আপনি দেখবেন আপনার কম্পিউটার হ্যাঙ্গিং সমস্যা হচ্ছে। এবং সে হ্যাঙ্গিং, এই ভাইরাসটা অনেক ধরনের প্রবলেম ফেস করে। এর একটা কারণ হলো হ্যাঙ্গিং সৃষ্টি করা। কোনো ব্রাউজার থেকে নেটে সার্চ দিবেন কোনো ওয়েবসাইট, তখন হয়তো বা সেখান থেকে ভাইরাস আপনার কম্পিউটারে আসতে পারে। তো তখন কিছু সাইট আছে যেগুলোর ভিতরে যাওয়াই ভালো, অন্য অন্য সাইডে না যাওয়া ভালো। যেগুলো ভাইরাসের সাইট গুলো আছে, মানে কয়েকটা নাম করে, যেমন ইউটিউব, ফেসবুক, আরো যেগুলো সাইট আছে যেগুলো ভাইরাস প্রোটেক্টর থাকে, ভাইরাস থাকে না, সেগুলো সাইডেই যাওয়া ভালো। যেমন গেমস ডাউনলোড করবে, আপনি যখন ইন্টারনেটে গেমস ডাউনলোড করবে তখন ভাইরাস আসার সম্ভাবনা আছে। তো সেখানে আপনি লক্ষ্য রাখবেন যে ভাইরাস ছাড়া গেমস ডাউনলোড করতে পারেন। থার্ড হলো হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক আপনি দেখবেন যে হার্ড ডিস্ক মানে কয়েকটা ড্রাইভ থাকে, আপনি যদি যে গেমটা প্লে করছেন সেই গেমসটা যে ড্রাইভে আছে বা উইন্ডোজটা যে ড্রাইভে আছে বা সফটওয়্যারটা যে ড্রাইভে আছে সেই ড্রাইভ যদি ফুল থাকে, আপনি হ্যাঙ্গিং ফেস করতে পারেন। তো হার্ড ডিস্কের এই প্রবলেম থেকে আপনাকে রক্ষা পেতে হলে আপনাকে হার্ড ডিস্কের যে উইন্ডোজ যে ড্রাইভে আছে বা গেমসটা যে ড্রাইভে আছে, কমপক্ষে ড্রাইভ গুলাকে আপনি 10 GB খালি রাখবেন, অন্তত 5 GB তো খালি রাখবেন। কারণ আপনি স্টোরেজ খালি, এটা শুধু হার্ড ডিস্ক হ্যাঙ্গিং এর প্রবলেমের জন্য না, এটা হার্ড ডিস্ক ফুল হয়ে গেলে আপনার হার্ড ডিস্ক ক্র্যাশ হয়। আপনি দেখেন হার্ড ডিস্ক যখন উইন্ডোজ প্লে হয় তখন হার্ড ডিস্ক থেকে র্যামে আসে, তখন হার্ড ডিস্কেরও কাজ আছে এখানে কম্পিউটারকে উইন্ডোজটা প্লে করার জন্য। হার্ড ডিস্ককে আপনি যদি ফুল করে দেন তখন দেখা যাবে যে আপনার কম্পিউটার স্লো হয়ে গেছে বা হার্ড ডিস্ক কাজ করছে না, উইন্ডোজ একটু পরে লোড হচ্ছে। তো এইটা থেকে আপনি রক্ষা পেতে হলে আপনার হার্ড ডিস্ককে খালি রাখতে হবে। তারপর হলো র্যাম। আপনার তো কম্পিউটার কাজ করে র্যাম আর প্রসেসরের উপরে। তো হ্যাঙ্গিংটা মূল যে কারণ হয়, র্যামটা লোড নিতে পারে না, এর জন্য হ্যাংটা হয়। আপনি যখন GTA 5 বা মাফিয়া 3 ইত্যাদি যে গেমস, হাই গ্রাফিক্স এর গেমস গুলা খেলবেন, তখন আপনি কম্পিউটারে হ্যাং হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি 8 GB র্যাম লাগান, গেমসটা যখন অন করবে তখন আপনি জাস্ট গাড়ি চালাতে, স্টার্টিং এ কিছু গাড়ি চালাতে পারছেন বা খেলতে পারতেছেন, সেকেন্ড মিশন, থার্ড মিশন খেলতে যাবেন তখন আপনি দেখবেন স্লো হয়ে যাচ্ছে, বা গাড়ি একটু স্পিড চালাবেন কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে, গেমসটা স্লো হয়ে যাচ্ছে। গ্রাফিক্স কার্ড ছাড়া GTA 5 চলা সম্ভব না। ঠিক আছে, অনেকে বলে তো 2 GB র্যামে চালিয়ে যাবে, কি করবে, 2 GB র্যামে চলবে, কিন্তু সেটা কখনো সম্ভব না। আপনার গ্রাফিক্স কার্ড, র্যাম দুটো লাগবে, মাস্ট বি, নাহলে GTA 5 চলবে না। মাফিয়া 3 তো প্লেই হয় না, শুরু থেকে হ্যাঙ্গিং হয়েছে, তাও লো গ্রাফিক্স, আপনি হাই দিলে তার এই কয়েকটা কারণ আছে কম্পিউটার হ্যাঙ্গিং হওয়ার। আপনি কম্পিউটারকে ফার্স্ট অফ অল ভাইরাস প্রোটেক্টর রাখতে হবে। আপনি অ্যান্টিভাইরাস নিয়ে রাখবেন, ইন্টারনেট সিকিউরিটি নিয়ে রাখবেন, যেন আপনার কম্পিউটারে ভাইরাস না যায়। যখন পেন ড্রাইভ না চালানো ভালো, আপনি পেন ড্রাইভ কম্পিউটারে না লাগানোই ভালো, অন্য কোনো কম্পিউটার থেকে ইন্টারনেট ডাউনলোড করেন। আপনি কেন ইউটিউবে দেখেন আপনার ইন্টারনেট থাকলে, যদি আপনি ইন্টারনেট না থাকে তখন যদি নিতে হয় তাহলে এরকম কোন জায়গা নেন যেখানে ভাইরাস নেই, যে কম্পিউটার থেকে, বা স্ক্যান করে নেন অ্যান্টিভাইরাস নিয়ে। অ্যান্টিভাইরাস রাখবেন, ইন্টারনেট সিকিউরিটি রাখবেন, ইন্টারনেট থেকে যেন ভাইরাস না আসতে পারে। গেমসের সাইট যেমন ধরেন দ্য পাইরেট বে, তারপরে ওশান অফ গেমিং, স্কিড রো, এগুলো ভালোই সাইট। কিন্তু পাইরেট বেটা সমস্যা হলে পাইরেট বেটা অনেকগুলা গেমস সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দেয়, এর জন্য হয়তো চয়েস করতে, ভালোটা চয়েস করতে সমস্যা। ওইসব গেমে আবার একটা দেয়, স্কিড রো তো ভালো। এগুলো সব তিনটাই ভালো, এখান থেকে গেমস ডাউনলোড করতে পারেন, এগুলো ভাইরাস দেয় না। তারপরে বুঝে নিবেন। গেমসের যে ক্র্যাক ফাইলটা আছে সেটা আপনি জানেন, এই ক্র্যাক ফাইল আসলে কি, ভাইরাসটা কি, ভাইরাস হলো আরেকটা প্রোগ্রামকে ডিস্ট্রয় করে দেওয়া। যখন আপনি যে গেমসিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তারা পাইরেটেড গেমস যেন লঞ্চ না হয় এর জন্য কিছু প্রোটেক্টর দিয়ে রাখছে। তো এই ক্র্যাক ফাইলটা কি করে, সে প্রোটেক্টরকে ধ্বংস করে দেয় এবং আপনি গেমটাকে ডিস্ট্রয় করে দেয় এবং আপনি গেমসটা প্লে হয়। অ্যান্টিভাইরাস কিন্তু ক্র্যাক ফাইলও ডিলিট করে দেবেন। তো আসলে ক্র্যাক ফাইল ছাড়া যদি অন্য কিছু করতে বলে তখন আপনি
মনে করেন সেটা ভাইরাস আসলে সেটাকে ক্লিন করার চেষ্টা করবেন। কম্পিউটারে বেশি হাই র্যাম লাগান তখন হ্যাঙ্গিং ও প্রবলেমটা কম হবে। এখানে আপনি হ্যাঙ্গিং এর একটা কারণ হলো অপেরা মিনিতে বা গুগল কোন ব্রাউজার যেগুলো আছে, আপনি যদি অনেক সময় অনেক ট্যাব, আমি নিজে অনেকগুলো ট্যাব অন করে দিই, তখন আসলে হ্যাঙ্গিং হওয়ার সম্ভাবনা থাকে, কারণ লোড বেশি হয়ে যায়। যেমন আপনি যদি আপনার কম্পিউটারে অনেকগুলা গেমস, যেমন গেমস চালান, ডাউনলোড করেন, ভিডিওতে সং প্লে করেন, কপি করছেন, এই সফটওয়্যার ইনস্টল করছেন, তো এই সব কাজ একসাথে করতে গেলে র্যামের জন্য একটু কষ্ট হয়ে যায়, তখন কম্পিউটার স্লো হতে পারে। তো সেগুলির দিকে লক্ষ্য রাখবেন যে র্যামটা অন্তত 50% কম ইউজ, গেমস ছাড়া বাকি সবসময় আপনি 50% এর নিচে ইউজ করার চেষ্টা করবেন কম্পিউটার। আশা করি এগুলো বিপরীত লক্ষ্য রাখলে আপনার কম্পিউটার হ্যাং হবে না। আমি প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে মাদারবোর্ডের ব্যাপারে বলছিলাম কোন মাদারবোর্ডটা বেস্ট হবে। আমি আসলে মাদারবোর্ডের চিপসেটের কথা বলছিলাম। ওই চিপসেটে কি কি আছে সেগুলো আছে, এগুলো কিছু মডেল আছে, যেমন B250 চিপসেট আছে, তারপর 110 চিপসেট আছে। তো এগুলো যে চিপসেট আছে, এইগুলো চিপসেটের উপরে তো আমি বলছিলাম কথাটা। তো চিপসেটের কিছু মডেল আছে, সেই মডেলগুলো দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন 4টা স্লট আছে। যেমন র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, এগুলো নিয়ে ডিসকাস করছিলাম। দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদের মনিটরের ব্যাপারে যা বলছি এগুলো আপনি দেখলেই আপনি মনিটর একটা ভালো চয়েস করতে পারবেন। এবং গ্রাফিক্স কার্ডের কথা আমি একটাই গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছিলাম, সেটা খুবই হাই প্রাইসের গ্রাফিক্স কার্ড। এবং আমি গ্রাফিক্স কার্ডের কথা বলতে চাই, আপনারা দেখবেন DDR5 গ্রাফিক্স কার্ড যেন আপনারা কিনেন, আপনারা 1GB কিনেন, 2GB কিনেন, 3GB 4GB কিনেন, সেটা ব্যাপার না, DDR5 হতে হবে। কারণ স্পিডটা বাস স্পিডটা নির্ভর করে। যেমন এই প্রসেসরে আমরা কি দেখি, গিগাহার্টজ স্পিডটা দেখি, তো এইভাবে আমরা বাস স্পিডটা দেখি গ্রাফিক্স কার্ডে। তো বাস স্পিড যেটা বেশি হবে সেটাই নেবেন। এখন আমরা দেখছি কি যে গ্রাফিক্স কার্ডের মধ্যে DDR3 এর পর DDR4 আসেনি, DDR5 এসে পড়েছে। এর কারণ হলো DDR3 এর পর ওনারা যে বাস স্পিডটা DDR4 এর জন্য রেকমেন্ড করছিলেন, ওনারা আরো DDR5 থেকেও ভালো বেস স্পিড তৈরি করে ফেলেছেন ওই সময়ের মধ্যে। তো তারা ভাবলাম কি, তাহলে আমরা DDR5 নাম দিয়ে লঞ্চ করে দিই, DDR4 আর দেওয়ার দরকার নেই। তো তারা DDR5 দিয়েছে। এখন যদি আপনি DDR5 যদি কোনো গ্রাফিক্স কার্ড কিনেছে, সেটা পুরানো হবে না, নিউ গ্রাফিক্স কার্ড হবে। আশা করি আপনারা এই আমার পুরোনো ভিডিওতে দেখবেন। সে আপনারা যা যা দেখেন, নিচে ডিসক্রিপশনে 2টা ভিডিও লিঙ্ক আছে, আপনারা সেটা দেখতে পারেন। তো আজকে একটুকুই। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন। যারা নতুন আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করতে পারেন যে এই বিষয় নিয়ে আমার জানার আছে, তো আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব।